আমরা পড়বো, লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ, যতগুলো সর্টিং পড়বো, যে কুইক সর্ট, মার্জ সর্ট, তারপরে বাইনারি ট্রি, বাইনারি সার্চ ট্রি, তারপরে বিএফএস, ডিএফএস, যত কিছু পড়বো সবগুলোর মধ্যে একটা কমন টার্ম থাকে, এদের অ্যাকচুয়ালি এই কোডটা কমপ্লিট করতে সময় কত লাগে। তো এই কমপ্লেক্সিটিটা বিভিন্ন রকম ভেদে বিভিন্ন রকম হতে পারে, কারো সময় বেশি লাগতে পারে, কারো সময় কম লাগতে পারে, কারো এভারেজে সময় লাগতে পারে। এবং আরো কিছু কমন টার্ম হইলো কুইক সর্ট আর মার্জ সর্টের মধ্যে কম্প্যারিজন। এই টার্মগুলো নতুন, কারণ এগুলো এখন আমরা পড়িনি, এগুলো হচ্ছে বিভিন্ন সর্টিং অ্যালগরিদম। তো কোনো কিছুর যখন কম্পারিজন করা হয়, আমরা কিন্তু ডাটা স্ট্রাকচারে তাদের মেইনলি কি কম্পারিজনটা করি, যে টাইম কমপ্লেক্সিটি দিয়ে, তাদের একটা টাইম কত লাগতেছে, বেস্ট কেসের কম্পারিজনটাতে তাদের কি, বেস্ট কেসে কে কেমন টাইম নিচ্ছে, ওর্স্ট কেস কেমন, এভারেজ কেস কেমন। প্রতিটা জিনিসের সাথে আমরা তো টাইম কমপ্লেক্সিটি দেখবই। তো আজকে খুব কমন টার্ম কিছু দেখবো, যে কোনো একটা টাইম কমপ্লেক্সিটি যেটা আমরা বলতেছি বিগ ও অফ এন, অর্ডার অফ এনটার বিভিন্ন রকম জিনিসগুলো যে আমরা দেখতেছি, এইটা অ্যাকচুয়ালি কমপ্লেক্সিটিটা কিভাবে করে একটা অ্যালগোরিদম থেকে বের করা হয়, বা কিভাবে করে একটা কোড স্টেটমেন্ট থেকে আমরা এই কমপ্লেক্সিটিটা বের করতে পারি। মনে করেন সিম্পলি আমি জাস্ট একটা কোড লিখতেছি, আমি সিতে লিখতেছি, তো আমি উপরের স্টুডিও ডট এইচ, আইএনটি মেইন, শেষে রিটার্ন জিরো, এই সব কিছু বাদ দিয়ে আমি জাস্ট কোডের মেইন জিনিসটা লিখতেছি। এখন আমাকে বলবেন যে এই কোডটাতে অ্যাকচুয়ালি আমাদের কি কাজটা হচ্ছে, আপনারা আগে আমাকে বলেন, কোডটা দেখা যায়? জি ম্যাম, দেখা যায়। ওকে, গুড। তাহলে সবাই রেসপন্স করবেন, আরো ভালো। আপনি আমাকে বলেন তো এই কোডটাতে কি কাজ হচ্ছে? আমি এখানে সাম হচ্ছে। হ্যাঁ, আমি এখানে প্রথমে আমি কি করতেছি, অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে n1 এবং n2 তে দুইটা ভ্যালু অ্যাসাইন করতেছি, এরপরে আমি এটাতে সেটাকে রেজাল্টের মধ্যে যোগ করতেছি। এই কাজটাই তো হচ্ছে, তাই না? জি ম্যাম। দেখেন, এখন একটা জিনিস খেয়াল করেন, দেখি খুব ভালো করে আমার কথাটা শুনবেন। আমি এখানে যদি মনে করেন রেজাল্টটাতে আমার কি করতেছে, জাস্ট n1 আর n2 টাকে যোগ করতেছে। আমি যদি এখানে n এর মান 10 আর 20 এর জন্য আমার রেজাল্ট আসছে 30। আমি যদি এখানে n এর মানকে 100 দেই আর n2 এর মানকে যদি 200 দেই, এরপরেও আমার কয়টা কাজ পারফর্ম হচ্ছে এখানে আমাকে বলেন তো, কি কাজটা করব আমরা এখানে? সামের কাজটাই করব। একটাই কাজ, একটা অপারেশনই করতেছি। n এর মান যদি 1000 আর n2 এর মান যদি 2000 দেই, তাহলে কয়টা কাজ হচ্ছে? একটাই ম্যাম। একটাই কাজ হচ্ছে। এই জিনিসটা কি বুঝতে পারতেছেন আপনারা? তাহলে এখন একটা জিনিস দেখেন, সিম্পলি যে আমরা এই অ্যারিথমেটিক অপারেশন গুলো করি, যোগ বিয়োগ, যেই সময় আপনার কোনো একটা অপারেশনে বা কোনো একটা কোডের মধ্যে আপনার এন এর মানের উপর, সেই কোডটার এন এর মানের উপর সেটা ডিপেন্ড করে না, সেই ক্ষেত্রে কমপ্লেক্সিটি বিগ ও অফ 1 হয়। তার মানে যখন আমার টাইম এন এর উপর ডিপেন্ডেন্ট হয় না, এই ক্ষেত্রে কমপ্লেক্সিটি হয় বিগ ও অফ 1। এই কথাটা কে কে বুঝতে পারছেন এবার বলেন? জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম। আচ্ছা, তাহলে এটার পাশে আমি কমপ্লেক্সিটিটা লিখে রাখতেছি বিগ ও অফ 1। এখানে যদি আমি রেজাল্টের মধ্যে n+1, ঠিক আছে, আচ্ছা বিগ ও অফ 1 এটাকে একটু সাইডে লিখে রাখি। এরপরে এটাকে যদি আমি একটু কমপ্লেক্স করে দেই, সে ধরেন আচ্ছা বিগ ও অফ 1 গেল। আপনারা আরেকটা, আমি নিচে এরকমই আরেকটা কোড লিখতেছি, result is equal to n1 plus n2 minus n1 plus n2 ব্র্যাকেটের এটাকে, ব্র্যাকেট গুলোকে বাদ দেন, জাস্ট এই কাজটা আমি যদি করতে চাই, এইবার আমাকে বলেন তো আমার কমপ্লেক্সিটি কত হবে? ম্যাম 1, বিগ অফ 1। কে বললেন? জি ম্যাম। কে বললেন বিগ অফ 1? আচ্ছা, সাব্বির। জি ম্যাম। থ্যাংক ইউ। কেন বলেন বিগ অফ 1? এটা একটা আমাকে বলেন। কারণ ম্যাম এখানে তো ম্যাম আমরা অপারেশন একটাই হচ্ছে ম্যাম, এখানে যদিও দুটো অপারেশন, কিন্তু এখানে তো আর কোনো হচ্ছে না।
খেয়াল করে দেখেন আমি সেম এন এর মান যদি 100 নেই, এন এর মান যদি 200 নেই, n1 n2 বা যদি আমি n3 n4 আরো দুটো অপারেটর নিতাম, আমার কিন্তু দেখেন এন এর মান আমি যতই নিচ্ছি কিনা আমার কিন্তু কাজ বা আমার অপারেশন কিন্তু যোগ অপারেশন একটাই হচ্ছে, গুণ অপারেশন একটাই হচ্ছে, বিয়োগ অপারেশন একটাই হচ্ছে। তার মানে কি এন এর ভ্যালু যতই নিই না কেন আমার কিন্তু ইনপুটের উপর টাইমটা কিন্তু ডিপেন্ড করতেছে না, অপারেশন কিন্তু একটাই হচ্ছে। এই ক্ষেত্রেও কমপ্লেক্সিটি হয় হচ্ছে বিগ ও অফ 1। এবার আপনারা বলবেন তাহলে ম্যাম আমরা তো বিগ ও অফ 1ই পাচ্ছি, এই ক্ষেত্রে আমরা বিগ ও অন্যান্য কমপ্লেক্সিটি গুলা কিভাবে করে আসতেছে, এই জিনিসটাই এখন আমি আসবো যে অন্যান্য কমপ্লেক্সিটি গুলা কিভাবে করে আসবে। মনে করেন আপনাদের একটা কোর্স সেগমেন্ট থাকলো এমন, ঠিক আছে, কোর্স সেগমেন্ট আমি আগে লিখে নিই, উপরের কিছু লিখতেছি না, জাস্ট ও তাড়াহুড়া করে লিখতেছে ধরেন আপনার এমন কোনো একটা কোড থাকলো, সিম্পলি আপনাকে বলা হইলো যে কোনো একটা অ্যারের ট্রাভার্সের ক্ষেত্রে অ্যারের প্রতিটা এলিমেন্টকে একটার সাথে আরেকটাকে আপনি যোগ করবেন, বা আপনি একটা কোনো একটা রেজাল্ট অপারেশনে রেজাল্ট প্রথমে 0 নিই, এইটা খুবই কমন একটা কোড। এই কোডটার ক্ষেত্রে এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, আচ্ছা ইকুয়াল টু না দিয়ে এখানে আমি কি দিছি, আচ্ছা এই কোডটার ক্ষেত্রে আপনি একটু খেয়াল করেন জিনিসটা যে আমি এই কোডটার মানেটা কি, আমি একটা নির্দিষ্ট এন এর মান নিচ্ছি আমার একটা অ্যারের মধ্যে, আমি অ্যারেটা যতক্ষণ পর্যন্ত এন এর মানটা আয়ের মানের থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত আমার রেজাল্টের সাথে এক করে যোগ হবে। আমি যদি রেজাল্ট প্রথমে 0 নিছি তার মানে আমার এলিমেন্ট যতগুলো আছে আমার তত দূর পর্যন্ত অপারেশনটা হচ্ছে। খুব ভালো করে খেয়াল করেন আমি এখানে এন এর মান যত নিচ্ছি, এন এর মান যদি আমি 10 নেই, দেখেন এই লুপটা কিন্তু 10 বার ঘুরতেছে, 10 বার ঘুরবে, যে সময় এন আয়ের মান এন এর মানের থেকে বড় হয়ে যাবে সেই সময় লুপটা কিন্তু টার্মিনেট করবে। এন এর মান যদি 100 নেই তাহলে কিন্তু লুপটা কিন্তু 100 বারই ঘুরতেছে যতক্ষণ পর্যন্ত মানটা ছোট না হচ্ছে। এন এর মান যদি 1000 নেই তাহলে কিন্তু লুপটা 1000 বার ঘুরতেছে। এন এর মান যদি 2000 নেই, যতক্ষণ পর্যন্ত কন্ডিশন স্যাটিসফাই করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু লুপটা ঘুরতেছে। এন এর মান যদি এবার যদি আমি 10,000 নেই, লুপটা কিন্তু 10,000 বার ঘুরবে। তার মানে এই কোডটা আমি যদি সিম্পলি আপনাকে এরকম একটা কোড দেই, এই কোডটা তেরে কমপ্লেক্সিটি কি আমি এমন লিখতে পারি, খেয়াল করে দেখেন দেখি, যেহেতু এই কোডের আমার যে টাইমটা আছে এটা হতেছে আমার এন এর উপর ডিপেন্ড হতেছে, দেখেন দেখি বিগ ও অফ এন, এন এর ভ্যালু যত হবে আমি তত হতেছে আমার টাইম লিখবো, এরকম কি লেখা যায়? জি ম্যাম। জি ম্যাম। বলেন আমাকে এটা। কোনো একটা অ্যালগোরিদমে বা কোনো একটা সি কোডের মধ্যে যখন আপনার ওকে কমপ্লেক্সিটি এন এর উপর ডিপেন্ড করবে, এই সময় এটাকে হতেছে আমরা বিগ ও অফ এন লিখি। সচরাচর দেখবেন যেই কোডের মধ্যে লুপ ইউজ করা হয় লুপ গুলো কিন্তু ততবারই ঘুরে এন এর মান যত থাকে। এখন নেস্টেড লুপ থাকে, এন থাকে, তারপরে তার ভিতরে নেস্টেড আরো একটা লুপ থাকে, তার ভিতরে নেস্টেড আরো একটা লুপ থাকে। যখন বাবল সর্ট করব তখন আমরা এই জিনিসটা দেখবো যে নেস্টেড লুপ দিয়ে বাবল সর্টের মধ্যে যে একটা টেম্প অপারেটর নিয়ে সর্টটার মধ্যে কম্পেয়ার করা হয়, সেই জিনিসটার সময় কিন্তু আমি দুইটা লুপ নিয়ে কাজ করি। সে ধরেন আমি যদি এটা যদি বুঝতে পারি তাহলে এটা থেকে যদি একটু ক্রিটিক্যালে আমরা যাই, ক্রিটিক্যালে যদি একটু চেষ্টা করি,
ল্যাবে কতটুকু করাচ্ছে বলেন তো ততক্ষণ? ম্যাম এখনো শুরুই হয়নি। ল্যাবে কি করতে, কি বলেন? জি ম্যাম, শুরু হয়নি পর্যন্ত। একটা ক্লাস কি হয়নি করা ম্যাম। আচ্ছা, তাহলে মনে হয় যিনি নিচ্ছেন ফ্যাকাল্টি তিনি মনে হয় এই কোর্সে পড়ানোর জন্য ওয়েট করতেছেন। আচ্ছা, এইটা মানে যে এইটা সবসময় হবে তা কিন্তু না, আমি কিন্তু জাস্ট এই লুপ দিয়ে কিভাবে করে বের করে তাই জন্য দেখাচ্ছি। এরকমই যে করতে থাকবে সেটা আবার মনে করিয়েন না। বিভিন্ন কোর্স সেগমেন্টের মধ্যে দেখবেন যে খুব কমন টার্ম যে নেস্টেড লুপ, আরো একটা নেস্টেড লুপ থাকতে পারে যখন ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করা হয়, আই জে কে এরকম করে অনেকগুলো নেস্টেড লুপ থাকে। এখন যদি নেস্টেড লুপ থাকে এইটার ক্ষেত্রে আমি টাইম কমপ্লেক্সিটিটা কিভাবে বের করব, খেয়াল করে দেখেন। আমি i ইজ ইকুয়াল টু 0 যখন নিচ্ছি, i লেস দেন ইকুয়াল এন i প্লাস প্লাস, এই লুপটা মানে কি বুঝায়, আমার i এর মান ততক্ষণ চলবে যতক্ষণ i এর মান n এর মানের তুলনায় ছোট না হয়। এখন n এর মান যদি আমি 5 নিলাম, সহজ কথায় একদম 5টা এলিমেন্ট চিন্তা করতেছি, তাহলে i এর মান 0-র জন্য এই লুপটা যতক্ষণ পর্যন্ত n ইজ ইকুয়াল টু 5, মানে যে লুপটা কতক্ষণ চলবে যতক্ষণ j এর মানটা n এর তুলনায় ছোট হচ্ছে। তার মানে কি, এটা n সংখ্যক বার ঘুরলো, মানে এটা 5 বার ঘুরতেছে। i ইজ ইকুয়াল টু যখন 1 হবে এই লুপটা আবার ইন্ডিভিজুয়ালি 5 বার ঘুরলো। i ইজ ইকুয়াল টু যখন 2 হবে এই লুপটা ইন্ডিভিজুয়ালি 5 বার ঘুরতেছে। দ্যাট মিন্স কি বোঝাচ্ছে, আমার প্রথম লুপটা তো n এর উপর ডিপেন্ড করতেছেই, পরের লুপটাও দেখেন n এর ভ্যালু যত থাকবে লুপটাও কিন্তু ততবারই ঘুরতেছে। তাহলে এইটার ক্ষেত্রে যদি আমি কমপ্লেক্সিটি চিন্তা করি, এই নেস্টেড লুপটা দেখেন দুইটা লুপই ইনপুট ভ্যালু যত হবে তার উপর ডিপেন্ড করতেছে এটার কত কমপ্লেক্সিটি হবে। তো এই জন্য এই লুপটার কমপ্লেক্সিটি লেখা হয় বিগ ও অফ এন স্কয়ার। এন স্কয়ার। এগুলা কি আগে করা আছে? তাহলে তো ভালো, অনেক টপিক বুঝতে পারবেন। আচ্ছা, বিগ ও অফ এন স্কয়ার, যে যারা বললেন তারা তাদেরকে থ্যাংক ইউ। আর যারা যারা নিউ দেখতেছেন তাদেরকে বলি খেয়াল করে দেখেন, ফার্স্টের লুপটাও আপনার কিন্তু ততবারই চলবে যতক্ষণ পর্যন্ত আপনার এন এর ভ্যালু পর্যন্ত না আসতেছে। এন এর ভ্যালু যদি 10 হয় 10 বার চলতেছে, 20 হইলে কিন্তু দেখেন লুপটা 20 বার ঘুরবে, তার মানে আই লেস দেন এন 19 পর্যন্ত লুপটা ঘুরতেছে, আর আই ইজ ইকুয়াল টু যেহেতু 0 তার মানে 20ই হচ্ছে। সেকেন্ড লুপটা দেখেন, সেকেন্ড লুপটাও কিন্তু সেম, i is equal to 0, j is equal to 0, j less than n, n এর মান যত হবে সেকেন্ড লুপটাও কিন্তু ততবারই ঘুরতেছে। এই ক্ষেত্রে কিন্তু দেখেন বিগ ও অফ n স্কয়ার হচ্ছে, কারণ আমার পরপর দুইটা নেস্টেড লুপ, দুইটা লুপই কিন্তু আমার n এর উপর ডিপেন্ডেন্ট হচ্ছে। এই কথাটা কি বোঝাতে পারছি? জি ম্যাম। আচ্ছা, যদি এই কথাটা বুঝে থাকেন তাহলে আমাকে এইবার এর আগে যারা অ্যান্সার দিয়েছেন তারা না, তারা বাদ দিয়ে অন্য একজন আমাকে বলবেন। আমি হচ্ছে আপনারা নিজের থেকেই বলিয়েন, কারণ আমি হচ্ছে কাউকে আর কি ইয়ে করতেছি না। হয়ে গেল। আচ্ছা, আমি যদি এখানে কোন একটা কনস্ট্যান্ট দেই, সে 3 দিলাম, 4 দিলাম, বা 5 দিলাম, বা 6 দিলাম, এই ক্ষেত্রে যদি আমি হতেছে এটা কমপ্লেক্সিটি বের করতে বলি এই কোডটা, তাহলে এই কোডটার এইবার কমপ্লেক্সিটি কত হবে? এন স্কয়ারই হবে। n স্কয়ারই হবে। আর ম্যাম একটা যদি a ধরি একটা যদি b ধরি, তো বিগ অফ a ইনটু b। আচ্ছা, এরকম কন্ডিশনও তো থাকতে পারে তাই না, যে উপরের লুপটার জন্য নিচের লুপটা একটা নির্দিষ্ট বারই ঘুরবে, শুধু নির্দিষ্ট বারের বেশি এটা ঘুরবে না, এমন কি কিছু থাকতে পারে? জি ম্যাম। আচ্ছা, এটা 3n হবে ম্যাম। এটা হ্যাঁ? বিগ অফ সাইসেন 3n। আচ্ছা, কে কে বললেন 3n? জি ম্যাম আমি। সাব্বির হোসেন। আর আমি নাম বলতে হবে, আমি তো চিনি না। লিখন। আচ্ছা, লিখুন। ওকে, সাব্বির আপনি যেহেতু প্রথমে বলছেন, সাব্বির হোসেন 3n কেন হইলো একটু বলেন তো, ডিসক্রাইব করেন। জি ম্যাম, কারণ ম্যাম n যত সংখ্যক আছে ম্যাম এখানে 3 ততবারই ঘুরবে ম্যাম ম্যাম এখানে। ম্যাম শুধু n হবে। জি আন্টি। জি আচ্ছা, ম্যাম।
গুড। আচ্ছা, ভালো লাগলো যে আপনারা যদি এটা করেও থাকেন বা ফাস্ট করেন জিনিসটা বুঝতে পারতেছেন। এবার আমি একটু ডিটেইল করি। একটা জিনিস খেয়াল করেন, মনে করেন আগের মতো আমি n ইজ ইকুয়াল টু 100 নিলাম, ঠিক আছে, n এর ভ্যালু স্ক্যান করলাম, স্ক্যান করে 100 নিলাম। 100 হওয়ার পরে প্রথম লুপটা আমার কোনো সন্দেহ নাই যে 100 বারই ঘুরতেছে, 100 বার এটা কম্পেয়ার করবে। বাট দ্বিতীয় লুপটা দেখেন, n এর মান যতই হোক না কেন, 100 হোক, 1000 হোক, 2000 হোক, 10,000 হোক, বা n এর মান 5 হোক না কেন, n এর মান যতই হোক, এই লুপটা কিন্তু নির্দিষ্ট 3 বারই ঘুরতেছে। n এর ভ্যালু যদি 10 হয় তাও সে 3 বার ঘুরতেছে, n এর ভ্যালু যদি 20 হয় এরপরেও সে 3 বারই ঘুরবে, n এর ভ্যালু যদি 1000 হয় এরপরও সে 3 বার ঘুরবে। এই লুপটা কিন্তু n এর উপর কোনোভাবেই ডিপেন্ড করতেছে না যে তাকে n এর উপর ডিপেন্ড করে সেই লুপটাকে হচ্ছে চালাতে হচ্ছে। এই জন্য এই লুপটার কমপ্লেক্সিটি এট ফার্স্ট বিগ ও অফ ট্রাইসেন। বিগ ও অফ ট্রাইসেন কেন? যেহেতু আমার সেকেন্ড লুপটা 3 বার ঘুরতেছে এবং প্রথম লুপটা n এর উপর ডিপেন্ডেন্ট, তো আমি আর এটার কমপ্লেক্সিটি যে বললেন লিখুন আর সাব্বির, বিগ ও অফ 3n। যেহেতু 3 একটা কনস্ট্যান্ট, এই জন্য আমরা এটাকে লিখি 3টাকে অমিট করে বিগ ও অফ n। এটা কমপ্লেক্সিটি কিন্তু বিগ ও অফ n হবে। এইটা বলার কারণ কি? কারণ আমি যেহেতু বললাম যে দুইটা লুপ থাকে কমপ্লেক্সিটি n স্কয়ার হচ্ছে, তার মানে এইটা করবেন না যে যে কোডেই দেখবেন দুইটা লুপ সেই কোডে n স্কয়ার দিয়ে দিবেন। কোডের কিন্তু প্রত্যেকটা স্টেটমেন্ট দেখবেন স্টেটমেন্টটাতে কি বলা আছে। যদি n এর উপর পরপর 3টা নেস্টেড লুপ বা 2টা নেস্টেড লুপ ডিপেন্ডেন্ট হয় শুধু তখনই n স্কয়ার হবে। বাট যদি মনে করেন সেকেন্ড লুপটা কোনো একটা নির্দিষ্ট কনস্ট্যান্টের উপর ডিপেন্ডেন্ট হবে, একটা নির্দিষ্ট টাইমই সে ঘুরবে, তাহলে কিন্তু সেটা n স্কয়ার হবে না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। বুঝতে পারছি আমি? জি ম্যাম। ওকে, তাহলে এইবার এই লুপটার মধ্যেই আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এইটা এবার আপনারা অ্যান্সার করবেন, এরপরে আমি এটা ডিটেইলে বলবো, ডিসক্রাইব করবো যে কেন এরকম হচ্ছে। কি লিখছি এটা আগে বলেন। আই। এখন এইটার কমপ্লেক্সিটি কত হইতে পারে? আগে এটা আমি একটু লুপটা আপনাদেরকে বুঝাই দেই। লুপটাতে আমি কি করছি, লুপটা মনে করেন কোন একটা কোডের ক্ষেত্রে সি কোডে আপনাদের এমন আছে i is equal to 0, i less than n, i plus plus। তার মানে স্ক্যান কোডে একটা আমি n এর ভ্যালু নিব, এখানে স্ক্যান এফ আছে, এটা আমি বাদ দিছি উপরে লিখে রাখছি বলে। এখানে এমন একটা কোড লিখছি যে কোডটা আমার n এর ভ্যালু যত হবে প্রথম কোডটা সেই পর্যন্তই যাবে, বাট যে নেস্টেড কোডে j এর মানটা আছে, j is equal to 0 থেকে যতক্ষণ j less than equal i হবে ততক্ষণ পর্যন্ত এই কোডটা চলবে। এখন এই ক্ষেত্রে আমার কমপ্লেক্সিটিটা, এই কোডের ক্ষেত্রে কমপ্লেক্সিটিটা কত হইতে পারে আমার একটু আমি এবার একটু আপনারা চিন্তা করেন তো। ম্যাম এন আই। হুম, এন আই। আচ্ছা, আর বাকিরা আমি বুঝতে পারিনি, যেহেতু একটু দাঁড়ান, ওয়েট করেন, আমি এটা ইয়ে করে। এবার একটু চিন্তা করেন, প্রথম লুপটা n এর উপর ডিপেন্ডেন্ট, দ্বিতীয় লুপটা যে ততক্ষণই, এই লুপটা যাবে যতক্ষণ i এর মানটা j এর মানের থেকে বড় হবে, i এর উপর ডিপেন্ডেন্ট। এবার আমাকে একটু বলেন চিন্তা করি কি হইতে পারে। ম্যাম বিগ ও অফ এন। বিগ ও অফ n। ওকে, এইবার একটু আমরা আসি, এইবার এই জিনিসটা একটু খেয়াল করেন। আচ্ছা, প্রথমে মনে করেন এই কোডটার প্রথমে মনে করেন আমি n এর মান 5 ধরলাম। হ্যাঁ, n এর মান, আমি কোডটাকে ডিসক্রাইব ইলাবোরেটলি লিখি, n ইজ ইকুয়াল টু আমি লিখলাম হচ্ছে 5। এই কোডটার ক্ষেত্রে আমি n লিখলাম, n লিখতেছি, 5 লিখলাম। এরপরে আমি যখন কোডটাতে দেখলাম i0, i এর মান 5 এর মানের থেকে ছোট, স্যাটিসফাই করলো, যে কতক্ষণ চললো, i is equal to j is equal to 0, j less than equal i। তো এখানটাতে তো দেখা যাচ্ছে যে আমার i0 j0, তাহলে আমি বের হয়ে গেলাম। i is equal to 1 হইলো, i যখন 1 হইলো তখন সেকেন্ড লুপটাতে যে কতক্ষণ চললো, যে যতক্ষণ 1 এর থেকে
আয়ের থেকে ছোট, তার মানে যে একবার চললো, 1 টার্ম, বোঝেন? ঠিক আছে, এরপরে আই যখন 2 হইলো, যে তখন কয়বার এন্ড, সেকেন্ড লুপটা কত চলবে যদি আই 2 হয়? 2 বার চলবে না? যে 0 এর জি জন্য ম্যাম 2 বার একবার, চলবে, যে 1 এর জন্য 2 টার্মে 2 বার চলবে চলবে। ম্যাম। আচ্ছা, n ইনটু n আসে এটা আই যদি 3 হয় তাহলে যে কয়বার চলতেছে? 3 বার। 3 বার। আই যদি 4 হয় তাহলে সে নেক্সট লুপটা কয়বার চলবে? 4 বার। 4 বার। 4 বার। খেয়াল করে দেখেন দেখি, তাহলে আই যদি n হয় তাহলে নেক্সট লুপটা কয়বার চলতেছে? n তম বার ম্যাম। n তম বার। তাহলে এটা কমপ্লেক্সিটি কত হচ্ছে, এটা হয় কিনা n খেয়াল ইনটু করে n, দেখেন দেখি। n ইনটু n টু দি অফ n স্কয়ার। n স্কয়ার হয়। জি ম্যাম। বুঝতে পারছেন? এইভাবে করে হচ্ছে কমপ্লেক্সিটি সেম। দেখেন আমি কোডটার ক্ষেত্রে খালি নেস্টেড লুপের মধ্যে একটা একটা করে টার্ম চেঞ্জ করে দেওয়ার কারণে কমপ্লেক্সিটিটা কিন্তু কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে। খুবই কমন টার্ম আপনাদের এরকম কোনো একটা কোডের একটা স্পেসিফিক একটা পয়েন্ট তুলে দিয়ে বলতে পারে যে এই কোডটার কমপ্লেক্সিটিটা কত হয়, এই কোডটার কি, এটার টাইম কমপ্লেক্সিটি রেসপেক্টে জাস্টিফাই ইওর অ্যান্সার। এই ক্ষেত্রে খুব ভালো করে নেস্টেড লুপ, আর আপনাদের যতগুলো এই পর্যন্ত আর কি আমি জানি, এই নেস্টেড লুপ দিয়ে নেস্টেড লুপের বিভিন্ন কন্ডিশন চেঞ্জ করেই আসে। তো হয় কি এক্সামের সময় জানা জিনিসটাও দেখবেন আপনি জানেন, বাট ওই সময় কনফিউশনে লিখতে পারবেন না, কারণ এত টার্ম আসবে। এখন কেবল এই টার্মটা পড়াচ্ছি বলে টার্মটাকে মনে হচ্ছে সহজ পারা যাবে, ওই সময় কিন্তু এই টার্মগুলো প্যাচালো হয়ে যায়। আর এক্সামে কিন্তু কখনো আপনাকে এই এন লগ এন, এন বেস এন, এন টু দা পাওয়ার এন এগুলো আসে না, আসে হচ্ছে এই কমন যে লুপ গুলো আপনি ইউজ করবেন নেস্টেড লুপ থেকে, বা কমপ্লেক্সিটি গুলো কিভাবে করে বের করে। এইটা যদি এন স্কয়ার হয়, এইবার আসেন আপনাদের আরেকটা করাই, এটা হতেছে, ওয়েট এটা লিখবো না, এটা আমি, ক্লাস কি বোঝা যাচ্ছে? ক্লাস বুঝতে পারতেছেন? জি ম্যাম। আচ্ছা, বুঝতে পারলে তো ভালো। আচ্ছা আমি একটু এটাকে ইরেজ করে নিই, আর লিখতে ইচ্ছা করতেছে না। দেখেন দেখি, এরকমও তো আপনাদের কোড দেখছেন যেই করে করে পরবর্তীতে এই লুপ থেকে বের হয়ে আরো কাজ করা লাগে। এইটার ক্ষেত্রে কমপ্লেক্সিটি কি হইতে পারে, এইটা একটু আমাকে বলেন, চিন্তা করেন, চিন্তা করে বলেন, এরপরে তো আমি আসি বলার জন্য। ওইটা n স্কয়ার প্লাস m, মানে n স্কয়ার হবে। ম্যাম এন স্কয়ারই তো হয়। আচ্ছা, বাকিরা একটু চিন্তা করি দেখি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন যে আমি এইটুকের জন্য, আমি তখন থেকে যতগুলো পড়লাম বা যতটুকু শিখলাম আমরা, এইটুকের জন্য আমরা কম্প্যারিজন করে পাইলাম কি পাইছিলাম, এন স্কয়ার। এটা তো কোনো সন্দেহ নাই, আইও এন এর উপর ডিপেন্ডেন্ট, এই নেস্টেড লুপটাও এন এর উপর ডিপেন্ডেন্ট। এতটুকু কম্পেয়ার করে আমরা পাইলাম হচ্ছে এন, কারণ এটা শুধু একটাই লুপ যেটা এন এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে আমি কমপ্লেক্সিটিটা কি এরকম লিখতে পারি? খেয়াল করে দেখেন দেখি, বিগ ও অফ এন স্কয়ার প্লাস এন। দেখেন এরকম আসে কি কিছু? জি ম্যাম এটা আসে। আসে। এখন আমি বারবার করে একটা কথা কি বলি, বিগ ও নোটেশনে যখন আমরা কমপ্লেক্সিটি নেই তখন কিন্তু আমরা কমপ্লেক্সিটিটার আপার বাউন্ডকে নিই। আপার বাউন্ড বলতে কি বোঝায়, এই দুটার মধ্যে যেই কমপ্লেক্সিটিটা সিগনিফিকেন্টলি বড় হয় সেই কমপ্লেক্সিটি দ্বারা সেই কোডটার আমরা কমপ্লেক্সিটি বুঝাই। এটা কেন বুঝাই? আমরা টাইম কমপ্লেক্সিটি কিন্তু তখনই বের করি বা তখনই মেজার করতে পারি যখন আমার এন এর মানটা তুলনামূলক অনেক বড় হয়। এন এর মান এখন বড় কত হইতে পারে? আমি এন এর মান সবসময় কত নিয়ে চিন্তা করি, 1000,
5,000, 10,000। এখন আপনি যে সিম্পলি এখানে n এর মান 1,000 বসায় স্কোয়ার করেন আর n ইজ ইকুয়াল টু যে 1,000 হয়, খেয়াল করে দেখেন 1,000 টু দা পাওয়ার স্কোয়ার 1,000 এর তুলনায় কিন্তু অনেক বেশি বড় হয়। আর যেহেতু বিগ ও নোটেশন অলওয়েজ আপনার আপার বাউন্ডটাকে বোঝায়, এই জন্য এটার কমপ্লেক্সিটি বিগ ও অফ n স্কোয়ার প্লাস n থেকে বিগ ও অফ n স্কোয়ার শুধু লেখা হয়। এই কথাটাকে আমি বুঝাইতে পারতেছি? জি ম্যাম। আর যদি আমি টাইম কমপ্লেক্সিটিটাকে এখানে এফ অফ এন দ্বারা বুঝাই, যে আমার এই কোডটা টাইম কমপ্লেক্সিটি এফ অফ এন ইজ ইকুয়াল টু বিগ ও অফ এন স্কোয়ার প্লাস এন, তাহলে দেখেন আমার এই কমপ্লেক্সিটিটা কত হলো, বিগ ও অফ এন স্কোয়ার। এইটা যদি বুঝে থাকি তাহলে আমাকে বলেন যে আমার যদি এফ অফ এন, মনে করেন কোনো কোড নাই, আপনাকে এক্সামে বিভিন্ন রকম এফ অফ এন মানে টাইম কমপ্লেক্সিটির ভ্যালু দেওয়া আছে এবং আপনাকে বলা আছে এইটার মধ্যে আমি টাইম কমপ্লেক্সিটিটা এই ফাংশনটা থেকে আমার টাইম কমপ্লেক্সিটি কত হবে। যদি আমার এরকম থাকে, কোনো একটা কোডের মনে করেন টাইম কমপ্লেক্সিটি এরকম আছে n ফ্যাক্টোরিয়াল প্লাস n কিউব প্লাস n, এই ক্ষেত্রে আমি বিগ ও অফ নোটেশন যারা যদি ডিসক্রাইব করি তাহলে আমার টাইম কমপ্লেক্সিটিটা কত হতে পারে এই তিনটার মধ্যে আমাকে একটু বলেন তো। n কি পাওয়ার সম্ভাবনা বেশি? n ফ্যাক্টরিয়াল। আচ্ছা, এক এক করে কে কি বললেন? ম্যাম n ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, n ফ্যাক্টোরিয়াল, বাকিরা n কিউব, বাকিরা n কিউব। ম্যাম n কিউব। ওকে, এখন আপনি n এর মধ্যে হচ্ছে 100 বসায় দেখেন, প্রতিটা ভ্যালুর জন্য হিসাব করেন তো। হিসাব করে দেখেন, বড় ভ্যালুর জন্য মান বসায় অ্যানসার করেন আমাকে। ম্যাম 100 দিলে তো 1 থেকে 100 পর্যন্ত গুণ করা লাগবে ফ্যাক্টোরিয়ালে। n ফ্যাক্টরিয়াল হবে। বড় ভ্যালুর জন্য চিন্তা করেন। আপনারা আগে জাস্টিফাই করেন, দেন আমি হচ্ছে অ্যানসার করতেছি। আচ্ছা 50 নেন, সেটার ক্ষেত্রেও হবে। বাসায় যায় দেখবেন, যদি আপনি 50 ফ্যাক্টোরিয়াল 50 কিউব আর n ইজ ইকুয়াল টু 50 মানে তো 50 হয়, 50 ফ্যাক্টোরিয়ালে যতটা মান আসবে এই মানটার তুলনায় এই n কিউব মানে 50 কিউব আর 50 মান সিগনিফিকেন্টলি অনেক বেশি ছোট হয়। কারণ 50 ফ্যাক্টোরিয়াল মানে আপনাকে 1 থেকে 50 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে প্রতিটাই কিন্তু আপনাকে গুণ করে যেতে হবে। এই মানটা সিগনিফিকেন্টলি এত বড় আসবে যে আপনার এই জন্য এই যেহেতু বিগ ও নোটেশন আপার বাউন্ড, এইটার কমপ্লেক্সিটিটা n ফ্যাক্টোরিয়াল নেওয়া হয়। এই জি ম্যাম, n ফ্যাক্টোরিয়াল। ওকে, তো এইটা যদি বুঝে থাকি তাহলে দেখবেন খুব আরেকটা একটা টাইম কমপ্লেক্সিটির কমন টার্ম হইলো যে কমপ্লেক্সিটি গ্রাফ। টাইম কমপ্লেক্সিটির একটা গ্রাফ, এই গ্রাফটা ড্র করা খুব ইজি। তারপরে আমি দেখাই দিচ্ছি, যেহেতু নতুন কোর্স কোনো জিনিসই ইজি বলে কিছু নাই এখানে। এখানে আমাদের ডিফাইন করবে হচ্ছে n, n মানে হচ্ছে আমি ইনপুট যত নিব আর ইনপুটের রেসপেক্টে হচ্ছে আমার টাইম কত হবে। আমি এখানে অনেকগুলো টার্মের সাথে পরিচিত হইলাম, যদিও আমি n ফ্যাক্টোরিয়াল কমপ্লেক্সিটি কোনো একটা করে এখনো দেখিনি, কিন্তু এটা আমরা দেখব যখন আমরা ফ্যাক্টোরিয়াল পড়বো, তখন দেখবো n কিউব নেস্টেড, 3টা নেস্টেড লুপের ক্ষেত্রে দেখবো, হায়ার কোন সর্টিং অ্যালগরিদমে n তো দেখলাম, n স্কয়ার দেখলাম, বিগ ও অফ 1 দেখলাম, বিগ ও অফ লগ n আমরা দেখবো কোন সময়, যখন হচ্ছে আমরা ইয়ে পড়বো, কি বলে হচ্ছে বাইনারি সার্চ করবো, লগ টু বেস n তখন দেখবো। তো একটা জিনিস দেখেন, আমি যতগুলো এখানে কমপ্লেক্সিটি পাইলাম তার মধ্যে আমার যে বিগ ও অফ 1 যে টার্মটা, সেই টার্মটা কিন্তু আমার ইনপুটের উপর কোনো ডিপেন্ড করতেছে না। ইনপুটের মান যতই হোক আমার কিন্তু এই কমপ্লেক্সিটিটা কিন্তু কনস্ট্যান্ট থাকতেছে। তাহলে বিগ ও 1, বিগ ও অফ 1 যেটা, তার ক্ষেত্রে কি আমি এরকম কনস্ট্যান্ট দিতে পারি গ্রাফে ড্র করার সময়? জি ম্যাম। যেহেতু সেটা n এর উপর ডিপেন্ড করতেছে না, খেয়াল করে দেখেন দেখি, n এর মান যতই হোক আমার এটা তো কনস্ট্যান্ট হারে বাড়বে। কনস্ট্যান্ট আমার এটা যেহেতু একটা অপারেশন n এর উপর ডিপেন্ড করে না, তাহলে এটা বিগ ও অফ 1 হলো। এরপরে কি দেখলাম, বিগ ও অফ 1 এর ইমিডিয়েটলি পরে যদি চিন্তা করি আমরা যেটা দেখছি বিগ ও অফ n দেখলাম, আমরা এই যে বিগ ও অফ n দেখলাম, এইটা কি করতেছিল দেখেন, এটা লিনিয়ার ভাবে বাড়ে। লিনিয়ার ভাবে বাড়ে বলতে কি বুঝতেছি, n এর মান যদি 5 হয় তাহলে
কত ইউনিট টাইম লাগতেছে, n এর মান যদি 10 হয় টাইমটা বেশি লাগতেছে, n এর মান যদি 100 হয় টাইমটা 100 টাইমস বেশি লাগতেছে, n এর মান যদি 500 হয় 500 টাইমস বেশি লাগতেছে, n এর মান যদি 1000 হয় 1000 টাইম হতে সেটা বেশি লাগতেছে। তাহলে এটা কি আমরা এইভাবে লিনিয়ারলি লিখতে পারি, বিগ ও অফ n। তারপরে দেখেন এরপর আমরা যে টার্মটা দেখলাম বিগ ও অফ n এর থেকে বেশি টাইম নিচ্ছে হচ্ছে বিগ ও অফ n স্কয়ার। n স্কয়ার মানে কি, আমার n এর মান যত হবে n স্কয়ার মান তার থেকে 1 গুণ বেশি হবে। তাহলে যে n স্কয়ার এর মানটা আছে, এই n স্কয়ার এর মানটা আমরা এরকম করে ড্র করতে পারি। বিগ ও অফ n স্কয়ার n এর তুলনায় বড়। এরপরে যদি আমরা n কিউব ম্যাট্রিক্স এর ক্ষেত্রে n কিউব যদি চিন্তা করি, তাহলে দেখেন n কিউবটা আরো বেশি জলদি বাড়তেছে, বিগ ও অফ n কিউব। এরপরে আমরা যদি বিগ ও অফ n টু দা পাওয়ার n, এটা অ্যাকচুয়ালি হইতেছে যে কুস্কাল বা অন্যান্য অ্যালগোরিদম গুলাতে আমরা দেখবো আচ্ছা ওটা ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম 2 তে আছে ওগুলো। এরপরে যদি বিগ ও অফ কি বললাম n টু দা পাওয়ার n, তার মানে কি n এর উপর n এর যত ভ্যালু ততই। আর খেয়াল করে দেখেন আমি কমপ্লেক্সিটি গুলো কিন্তু তাদের টাইমের রেসপেক্টে যে যত বড় তারটা কিন্তু তত বেশি লেফটের দিকে গেছে, যে মানে কি বোঝাচ্ছে বিগ ও অফ 1 এর যেই টাইমটা সব থেকে কম টাইম নেয়, এরপরে বিগ ও অফ n, তারপরে বিগ ও অফ n স্কয়ার, দেন বিগ ও অফ n কিউব, দেন বিগ ও অফ n টু দা পাওয়ার n। এইবার একটা জিনিস দেখেন, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাইনি যে লগ n, যদি লগ n হয় লগ n এর কমপ্লেক্সিটি বিগ ও অফ n এর তুলনায়ও কম। যদি মনে হয় কিভাবে করে সিম্পলি একটা n এর মান ধরবে আর তাকে লগ করে দিবেন, লগ করলে কিন্তু টাইম n যদি 9 হয়, লগ n যদি 10 ও নেন লগ n করলে কিন্তু 3 এর বেশি কিন্তু আসে না। এই লগ 2 বেস n এটা হচ্ছে আমরা বাইনারি সার্চের মধ্যে দেখব। এটাকে বলে টাইম কমপ্লেক্সিটি গ্রাফ। ইনপুটের রেসপেক্টে টাইমটা কিভাবে করে বিভিন্ন ওয়ার্ডারের জন্য চেঞ্জ হচ্ছে এইগুলো আপনার বিগ ও নোটেশন দিয়ে একটা গ্রাফের মধ্যে দেখানো। বিগ ও অফ 1 এর কমপ্লেক্সিটি তো এটা টাইমের সাথে কোনো ডিপেন্ড করে না, বিগ ও অফ 1। এর পরবর্তীতে কি বিগ ও অফ লগ n, কারণ এনটাকে আমি লগ আকারে ডিস্ট্রিবিউট করে লিখতেছি, লগ এর মধ্যে যদি লগারিদম দেন তাহলে কিন্তু কমপ্লেক্সিটিটা কমে যায়। এরপরে টার্ম হতেছে বিগ ও অফ n। তো বিগ ও অফ আরো টার্ম আছে, মনে করেন বিগ ও অফ n, তারপরে বিগ ও অফ n লগ n। এগুলা আমরা যখন সর্টিং করব তখন n লগ n কিভাবে করে কি হচ্ছে তা জিনিস দেখবো। আপাতত এই লগ n, তারপরে n স্কয়ার, n কিউব, বিগ ও অফ n টু দা পাওয়ার n, এই সব কিছু হচ্ছে আপনার একটা টাইম কমপ্লেক্সিটি দেখানোর জন্য একটা গ্রাফের মধ্যে সব কমপ্লেক্সিটি গুলোকে ড্র করা হয়েছে। এই গ্রাফটা বুঝতে পারছেন? n ফ্যাক্টরিয়ালের জন্য কি হবে, বিগ অফ n ফ্যাক্টরিয়ালের জন্য এই যে আপনার এইখান থেকে আরো এই পাশে যাবে, ড্রই তো করতে পারতেছে না, এক মিনিট। আচ্ছা n টু দা পাওয়ার n এর থেকে n ফ্যাক্টোরিয়াল হতেছে এটা, ওয়েট এরপরে কিন্তু আরো অনেক আছে, যেমন আমি n log n এইটাও যাবে অর্ডার অফ ও এর জন্য, n বিগ অফ n log n কোথায় যাবে, n log n আর n এর উপরে যাবে, যেহেতু n এর সাথে log n আপনি গুণ করতেছেন ভ্যালু কিন্তু বড় আসবে। আরো আছে মনে করেন log n, অনেকগুলো আছে কমন যেগুলো টার্ম, এই টার্ম গুলো শুধু আপনাদের এখানে দেখানো হয়েছে। এর পরবর্তীতে আমরা যখন আরো অনেকগুলো করব তখন আস্তে আস্তে করে আমরা এই প্রতিটা টার্মের সাথে পরিচিত হব। আপাতত এইটা হতেছে আপনার টাইম কমপ্লেক্সিটি কিভাবে করে বের করে, কিভাবে এই নোটেশন গুলোকে একটা গ্রাফের মধ্যে ড্র করা যায়, এই সবকিছু টপিকস হচ্ছে আজকের ক্লাসে কভার করা হয়েছে। এখন বলেন ক্লাস কি আজকে বুঝতে পারছেন? জি ম্যাম।
আচ্ছা, তাহলে আরেকটা ছোট্ট জিনিস আপনাদের বলি, আপনারা আমাকে বলেন তো লিনিয়ার সার্চ কি জিনিস, ক্লাসের কেউ বলেন। ম্যাম লিনিয়ার সার্চ মানে ম্যাম ম্যাম সরল রৈখিক ভাবে সার্চ করা আর কি, একটা একটা করে মানে পুরাটা অ্যারে একটা একটা করে সার্চ করা। মানে ধরেন আমি একটা অ্যারে থেকে 5 কে খুঁজে বের করব, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি যাব। আচ্ছা, বাকিরা তার সাথে কি একমত? জি ম্যাম। আচ্ছা, সব থেকে প্রথমেই যদি আমি লিনিয়ার সার্চের অ্যালগরিদমটাকে, লিনিয়ার সার্চের যদি এলিমেন্টটাকে খুঁজে পাই, তাহলে এটা কি কেস হয়? বেস্ট কেস, ওর্স্ট কেস, এভারেস্ট কেস? ম্যাম বেস্ট কেস এটা কমপ্লেক্সিটি কত হয়? 1 ম্যাম, One, কনস্ট্যান্ট। ম্যাম 1 আচ্ছা, হয়। ওকে গুড। যদি আমি মনে করেন যে সব থেকে শেষে যে খুঁজে পাইলাম বা খুঁজে পাইলামই না, কিন্তু আমি তো জানি না আছে কিনা, এই ক্ষেত্রে কেমন হতে পারে কমপ্লেক্সিটি? n হবে ম্যাম। হুম, ম্যাম ওয়ানই হবে। ভালো করে একটু n চিন্তা হবে করুন। ম্যাম। এন হবে, সাব্বির? ম্যাম জি ম্যাম। পুরো অ্যারেটা ট্রাভার্স করা লাগতেছে না, তো এনই তো হবে। এন হওয়ার কথা না, যে একটু অন্য বলছিলেন। আমি 100টা ইনপুট নিচ্ছি, আমি এখন যদি 100 নাম্বার ঘরে আমার এই ভ্যালুটা থাকে, তাহলে আমাকে 100 বার চালাতে হচ্ছে না কোডটা? জি ম্যাম। আর যদি মিডিলে কোথাও খুঁজে পাই, তাহলে কি হচ্ছে? ম্যাম এভারেজ কেস। এভারেজ কেসে কি হতে পারে? যদি মনে করেন আমার 1000টা ইনপুট নিচ্ছি, 100টা ইনপুট নিচ্ছি, মিডিলে যদি কোথাও আসে থাকে, তাহলে মিনিমাম আমাকে 50টা সার্চ চালাতে হবে। যদি 100টা ইনপুট থাকে, 1000টা ইনপুট থাকলে মিনিমাম 500টা সার্চ চালাতে হবে। জি বোঝা ম্যাম। যাচ্ছে? তাহলে কত কমপ্লেক্সিটি এন এর উপরই ডিপেন্ড করতেছে না, এন হওয়ার কথা না? আচ্ছা, আমি জি ম্যাম। এসডিএলসি আপনাদের স্লাইড শেয়ার করলাম না, লিনিয়ার সার্চই শেয়ার করছি? এক মিনিট দেখি। আচ্ছা, লিনিয়ার সার্চ, ওকে। যদি এই টার্মগুলো আপনারা বুঝে থাকেন, এরপরেও আমি একটু জিনিসটাকে, যেহেতু নিউ কোর্স, এরপরেও আমি আরেকটু রিটার্ন করতেছি। লিনিয়ার সার্চ যিনি বললেন যে সিকুয়েন্সিয়ালি একটা অ্যারের 0 ইন্ডেক্স থেকে শুরু করে অ্যারের লাস্ট ইন্ডেক্স পর্যন্ত সিকুয়েন্সিয়াল, যেটা সব থেকে ইজিয়েস্ট সার্চিং মেথড বলে, সেটা হচ্ছে লিনিয়ার সার্চ। ঠিক আছে, যে আমি সিকুয়েন্সিয়ালি সার্চ করে যাব, এটার জন্য আমি ড্র করে দেখাইলাম না, বিকজ এই সার্চটা স্লাইডে যেভাবে করে দেওয়া আছে সেটা খুব ইজিয়েস্ট ওয়েতে দেওয়া আছে। তো লিনিয়ার সার্চের কি, যে একটা লুপের স্টেপস হতে অ্যারেতে যায়, সবকিছু এখানে ডিটেইলিং এ বলা আছে, যেটা আপনারা অলরেডি জানেন। এখনই যেগুলো বললেন সেই কথাগুলো এখানে লেখা আছে। অ্যাডভান্টেজ কি, কথা বোঝাই যাচ্ছে যেটা ইমপ্লিমেন্ট করা সহজ, বোঝা সহজ। এবং এটা সব থেকে বড় অ্যাডভান্টেজ কি, লিনিয়ার সার্চে আপনার অ্যারেটাকে সর্টেড করার দরকার হয় না। এটা কেন বলা হয়েছে, কারণ বাইনারি সার্চ আপনার সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হলো বাইনারি সার্চে সেই অ্যারেটাকে সর্টেড হওয়া দরকার, নাহলে বাইনারি সার্চটা কাজ করতে পারে না। তো লিনিয়ার সার্চে আপনার সর্টেড বলতে যে আপনার অ্যারে যদি এলিমেন্ট গুলো সাজানোও না থাকে ছোট থেকে বড়, এই সার্চটা কিন্তু কাজ করবে, বাট বাইনারি সার্চের ক্ষেত্রে এটা পসিবল না। এবার আসেন যে ডিসঅ্যাডভান্টেজ কি, স্বাভাবিক, এইটা টাইমের সাথে লিনিয়ার হারে বাড়তেছে। আমার যত এন যদি 10 হয়, যত সময় লাগবে এন 100-র জন্য বেশি সময় লাগবে, এন 1000-এর জন্য বেশি সময় লাগবে, ওর স্কেস কমপ্লেক্সিটিটা বিগ ও অফ এন হয়। এটাই হতেছে, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এবং এটা হতেছে বোঝা যাচ্ছে যে আদার যে সার্চিং অ্যালগরিদম আছে বাইনারি সার্চ, তার তুলনায় এটার কমপ্লেক্সিটিটা অনেক বেশি বা এটা স্লো অনেক। এখন এই যে লিনিয়ার সার্চ যারা নিউ, তারা একটু খেয়াল করেন, আমার সিম্পলি এটা একটা অ্যারে যার মধ্যে 1 2 3 4 5 6 7 8 9টা এলিমেন্ট আছে। এই 9টা এলিমেন্টের মধ্যে আমি 86 নাম্বার এলিমেন্টটাকে ফাইন্ড করতে চাচ্ছি। তাহলে দেখেন, আমি এখানে 1 থেকে শুরু করছি, 1 নাম্বার এলিমেন্ট থেকে শুরু করে প্রতিবার একটা করে কম্প্যারিজন করতেছি। আমার এই অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সে এলিমেন্টটা কি 86, ইয়েস অর নো? যখন দেখলাম নো, আমার সিম্পলি লুপটা i0 থেকে শুরু করে i1 এ চলে গেল। 1 এ চলে যেয়ে আমি সেম কাজ আবার করতেছি, 97 আর 86 কি সেম একটা ইফ কন্ডিশনের মধ্যে, ইয়েস হইলে তো আমার লুপটা টার্মিনেট করে দেখাবে, এটার ইন্ডেক্সটাকে ব্যাক করবে। আর দেখেন এখানেও নো হচ্ছে, তার মানে আমার আই এর মান বাড়ায় 3 নাম্বার ইন্ডেক্সে গেলাম। সেম 18 আর 86 সেম না, তার মানে আই এর মান এই কন্ডিশন থেকে বের হয়ে আই এর মান বেড়ে আমি 4 নম্বরে গেলাম, না না আচ্ছা 0 1 2 3 নাম্বারে গেলাম। এরপরে আই এর মানের সাথে আমি আবার মিলাচ্ছি 21, আই এর ইন্ডেক্স এর মধ্যে ভ্যালু আছে 21 আর আমি সার্চ আইটেম 86, সেম না। আই এর ইন্ডেক্স এক বাড়ায় আমি গেলাম 4 এ, 4 নাম্বার ইন্ডেক্সে যে দেখতেছি আমার এলিমেন্ট আছে 5 এবং এই এলিমেন্ট আর 86 কিন্তু সেম না। আবার আমি আই এর ইন্ডেক্স এক বাড়াইলাম, কতক্ষণ চলবে, যতক্ষণ ইন্ডেক্সের মান আমার এই লাস্ট পর্যন্ত চলে না আসে। এখন আমি তো জানি না আমার এলিমেন্টটা কোথায় আছে। এখন দেখেন আমি আই এর মান এক বাড়াই
এইখানে এলিমেন্টটা হচ্ছে 86 এবং আমার ডিজায়ার্ড এলিমেন্টটা হচ্ছে 86। তার মানে আমি এখানে 86 ফাউন্ড করলাম। এই সময় আমার সাকসেসফুল হইলে আপনি যেটা কাউন্ট লেখেন, কাউন্ট 0 দিয়ে স্টার্ট করবেন, কাউন্ট 1 হলে সেই কন্ডিশনটা টার্মিনেট করে এই 86 নাম্বার এলিমেন্টের ইন্ডেক্সের যে নাম্বারটা 0 1 2 3 4 5 সিম্পলি আপনি 5 রিটার্ন করবেন, তাহলে আপনাকে 5 নাম্বার ইন্ডেক্সটা রিটার্ন করে দেখাবে যে আইটেম ইজ ফাউন্ড ইন দ্য অ্যারে। একটা জিনিস খেয়াল করেন, 86 আপনার আসতে আপনি ফাউন্ড করে পাইছেন, এখন যদি 35 কে ফাউন্ড করতে বলতো, দেখেন প্রতিবার সেম 35 এর সাথে মিলাচ্ছেন 35 এর জন্য অ্যারে ইন্ডেক্সিং এ বাড়ায়, ফাইনাল পর্যন্ত যে দেখলেন 35 তো নাই। এই ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, আপনি 100টা এলিমেন্ট, এখানে 9টা এলিমেন্ট সার্চ করলেন কিন্তু সেই এলিমেন্টটাকে খুঁজে পেলেন না, তার মানে আনসাকসেসফুল হলো, কিন্তু সার্চ কিন্তু আপনাকে লাস্ট পর্যন্ত করতে হলো। এই জন্য ওর্স্ট কেসের কমপ্লেক্সিটি যেহেতু এন এর উপর ডিপেন্ডেন্ট, বিগ ও অফ এন হয়। এভারেজ কেস বিগ ও অফ এন, এবং বেস্ট কেস যদি আপনি প্রথমে 86 পেয়ে যেতেন তাহলে বিগ ও অফ 1 হতো। এই জিনিসটা, এই যে বেস্ট কেসের বিগ ও অফ 1 কেন, ওর্স্ট কেসের বিগ ও অফ এন কেন, এবং এভারেজ কেসে বিগ ও অফ এন, এই কথাগুলো এই দুইটা স্লাইডের মধ্যে বলা আছে। আরেকটা জিনিস যেটা এখানে দেওয়া আছে যে এটা হচ্ছে সুডো কোডটা। সুডো কোডটা দেখেন, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন, এইভাবে করেই যদি সি কোডটা করেন তাহলে আপনারা মিলাতে পারবেন। এখানে লিনিয়ার সার্চ লিস্ট বলতে বোঝানো হয়েছে যে অ্যারে, এবং ভ্যালু বলতে বোঝানো হয়েছে সেই আইটেমটা, যে আইটেমটা আপনার অ্যারের মধ্যে আছে কিনা তা আপনি দেখার চেষ্টা করতেছেন। ফর লুপের মধ্যে একটা লিস্ট বা অ্যারের মধ্যে প্রতিটা আইটেমের সাথে আপনি আপনার ডিজায়ার্ড ভ্যালুটাকে মিলাচ্ছেন, কম্পেয়ার করতেছেন। যদি আপনার অ্যারের যে কোনো আইটেমের সাথে আপনার ডিজায়ার্ড ভ্যালুটা মিলে, তাহলে আপনার সেই অ্যারের আইটেমের লোকেশনটাকে রিটার্ন করবে এবং এই ইফ কন্ডিশনটাকে কমপ্লিট করবে। যদি আপনি খুঁজে না পান তাহলে এলস দিয়ে লেখা যাবে যে দ্য আইটেম ইজ নট প্রেজেন্ট ইন দ্য অ্যারে, দিয়ে এই ফর লুপটা ইন্ড হয়ে যাবে এবং লিনিয়ার সার্চটাও এর সাথে সাথে শেষ হয়ে যাবে। এটাই হলো লিনিয়ার সার্চের সুডো কোড আর লিনিয়ার সার্চের প্রসিডিউর সিকোয়েন্সিয়ালি সার্চ করা। এবার আমাকে বলেন যে লিনিয়ার সার্চটা এটা কি বোঝা গেছে? জি ভাই। বাকিরা ক্লাসে সবাইকে বুঝতে পারছেন লিনিয়ার সার্চ? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, যদি বুঝতে পারেন এই টপিকসটা কিন্তু তুলনামূলক খুবই ইজি আর